আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ছাদের সেন্টারিং করা শেষ, গ্রামের বাড়ি যে আমাদের বাড়ির কাজ চলছিল সেখানে ফাইনালি ছাদ ঢালাই হতে চলেছে। তো ঢালাইয়ের আগের দিনে কারেন্টের লাইন যেটা করতে হয় ছাদের মধ্য থেকে, তো সেই লাইনটা করা হয়ে গেছে। তো ওগুলো একটু ভিডিও করে নিয়ে এসেছে আমার মেয়ে। আর ঢালাইয়ের দিনের পরবর্তী দিন আর কি ঢালাই আগামীকালকে, তো ঢালাইয়ের দিনেও কিছু কিছু ভিডিও আমি শেয়ার করব, কারণ ঢালাইয়ের দিন 40 জন মানুষের খাবার দাবার আয়োজন আমার একা হাতে করতে হয়েছে। সেই জন্য আমি খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, বা আমি এখানে আসিও নি, অনেক লোক ছিল সেই জন্য। তো আমার মেয়ে এবং হাজব্যান্ড দুজন মিলে একটুখানি ভিডিও করে দিয়েছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে আসলে ঢালাইয়ের আগে পাইপের কাজটা করে নিতে হয়, কারেন্ট লাইনের যে কাজটা সেটা করে নিতে হয়, না হলে পরে ভিতর থেকে যে লাইনটা পাস করবে ওটা তো আর নেওয়া যায় না, যেহেতু ছাদ থাকে। তো এইভাবে পলিথিন ছিঁড়ে আর কি পেপার দিয়ে রাখে যেখান থেকে বের হবে পাইপটার লাইনটা, যেখান থেকে বের হবে। তো আর আমাদের এটা প্রথমে হচ্ছে টিন শেড করার ইচ্ছা ছিল, তো সেভাবেই গাঁথনি করা হয়েছিল, যদিও বা ছাদের ভিত দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু টিন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সেই জন্য আমরা প্লাট দিছিলাম না, মানে কলম দেওয়া হয়েছিল না একটাও। তো যখন আর কি ছাদ দেওয়ার সিদ্ধান্ত হলো তখন বিল্ডিংয়ের মাঝামাঝি পর্যায়ে একটা কলম ঢালাই দেওয়া হয়েছে, রড দিয়ে একটা কলম দেওয়া হয়েছে, যাতে ছাদের ওয়েটটা মানে সম্পূর্ণ ওয়ালের পরে না নির্ভর হয়, অন্তত একটা কলম থাকলেও একটু নিশ্চিন্ত হওয়া যাবে, সেই জন্যই যে একটা কলম দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে অনেক কাঙ্ক্ষিত ছাদ, যেটাকে মানুষ বলে যে মাথার উপরে ছাদ, তো সেই মাথার উপরে ছাদ ঢালাই হচ্ছে। আর এই টাইমটাতে হচ্ছে আমি বাড়ির মধ্যে রান্নাবান্নায় অনেক ব্যস্ত ছিলাম, কারণ ঢালাইয়ের লোক ছিল প্রায় 14-15 জন, আর আমাদের ফ্যামিলির লোকজন নিয়ে প্রায় 40 জনের আয়োজন। তো এখানে আমার শাশুড়ি ছিল অসুস্থ, আমার একা হাতে সব কিছু সামলাতে হয়েছে। আগের দিন রাত থেকেই ঘুমাতে পারিনি ঠিক মতো, সব কিছু জোগাড়যন্ত্র করে রেখেছি, আর এই দিনে হচ্ছে রান্নাবান্নার কাজে আমি ব্যস্ত ছিলাম। তো আমার মেয়ে ভিডিও করে নিয়ে গিয়েছিল, আমার হাজব্যান্ড একটু উপরে উঠে ভিডিও করে দিছিল। তো এখানে কিন্তু ঢালাইয়ের কাজ অনেকটাই হয়ে এসেছে, আর কিছুটা বাকিও আছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে মাথার উপরে ছাদটা হতে চলেছে। সবাই দোয়া করবেন। অনেক চেষ্টা, অনেক অপেক্ষা, অনেক প্রতীক্ষার পরে নিজের একটা ঘর হতে চলেছে। আর এই ঘরে বসবাস করা যদি আল্লাহ রিজিকে লিখে থাকে তাহলে অবশ্যই পারবো, আর যদি রিজিকে না লিখে থাকে তাহলে তো আর কিছু করার নাই। তো যাই হোক, সবাই দোয়া করবেন। মাথার উপরে যেমন ছাদটা মজবুত হয়েছে, তেমন যেন আমাদের সম্পর্কগুলো অটুট থাকে। আমরা সবাই মিলে সন্তানদেরকে নিয়ে যেন এই ঘরে সুখে শান্তিতে বসবাস করতে পারি, কারণ নজর না লাগে। তো ফ্যামিলিতে অনেক ধরনের সুবিধা অসুবিধা থাকে, ঝামেলা থাকে। এটা হচ্ছে ঢালাইয়ের পরের দিন, তখন আমি এসেছিলাম দেখার জন্য। তো ঢালাইয়ের পরের দিন আর কি শ্বশুর বাবা পানি দিচ্ছিল, একটুখানি ভিজিয়ে দিচ্ছিল। পানি বাঁধা হবে না আজকে, আজকে হচ্ছে গ্রেটিং দেওয়া হবে এবং সাইডে গাঁথা হবে। তো গ্রেটিং দিয়ে সাইডে গেঁথে দেওয়ার পরের দিন হচ্ছে পানি দিয়ে আটকে দেওয়া হবে ছাদে। তো আজকে হালকা একটু ভিজিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু গতকালকে ঢালাই হয়েছে আর এখানে একদম টাটকা রোদ পড়ে। তো যেটা বলছিলাম, আসলে অনেকের অনেক বদনজর তো বলাই যায়, কারণ বদনজরের কথা তো আমাদের ইসলামেও আছে। তো যাই হোক, কারোর নজর না লাগে আমাদের ঘর সংসার সম্পর্কের উপরে, সেটাই আল্লাহর কাছে কামনা করব। তো মানুষ যখন দুঃখে থাকে তখন নিয়ে মানুষ তাকে নিয়ে আহা ওহু করে ঠিকই, কিন্তু যখন
সে একটু সুখে পাড়া দেয় তখন কিন্তু মানুষ হিংসাত্মক নজরে তাকায় বা মানুষের নজর কিন্তু খুব বড় খারাপ জিনিস। কখন কার ঘরে কার সংসারে কার নজর লেগে যায় বলা যায় না। তো আল্লাহ আমাদেরকে সকল প্রকার বদ নজর থেকে হেফাজতে রাখুক। তো আমি একটু ভেতরটা ঘুরিয়ে দেখাই। আমাদের হচ্ছে ছাদটা হয়েছে পেছনের বারান্দাটা বাদে, বাকিটুকুর ছাদ হয়েছে। কারণ যেহেতু টিন দেওয়ার ইচ্ছা ছিল, পেছনের বারান্দাটা কাটা বারান্দা দিয়ে উপরে হচ্ছে টোপ চাল চৌচালা দেওয়ার কথা ছিল, তো সেই জন্য কিছু ইট আর কি স্লোব আকারে খুলে রাখা হয়েছিল। তো এই চিন্তা ভাবনা থেকে আর দুইটা বাথরুম যেহেতু এক সাইডে রান্না মানে পিছনের বারান্দার এক সাইড কেটে দুইটা বাথরুম করা হয়েছে, তো সেখানে অলরেডি ফলস ছাদ দেওয়া আছে। আর এক সাইডে অল্পটুক জায়গা যেখানে হচ্ছে কিচেন হবে, তো সেখানেই আসলে ছাদটা দেওয়া হয়নি। তো অসুবিধা নেই, অ্যাডবেস্টার যে সিমেন্টের যে টিনটা আছে সেই টিন দিয়ে ছাউনি দেওয়া হবে। আর ঘরের ভিতরটা হচ্ছে ছাদ দেওয়া হয়েছে। তো এই মোটামুটি আপডেট দিয়ে দিলাম। আর এই পিছনটাতে, বাড়ির পিছনটা তো আগে অনেকবার ঘুরিয়ে দেখিয়েছি। এখানে পিছনটাতে হচ্ছে ঘের কাটা তরকারির চাষ এবং নিচে মাছ। আর এখানে কিছু ফলের গাছ ছিল যেগুলোকে আমি লতা পাতায় আটকে ধরেছিল, সেগুলো একটু দেখে যাচ্ছি। গতবার এসে আমি ছাড়িয়ে রেখেছিলাম, প্রায় মাসখানেক আগে এসে লতা পাতাগুলো পরিষ্কার করে দিয়ে নিচে মাটি দিয়ে গেছিলাম। তো এবার বেশ একটু ঝরঝরা হয়ে উঠেছে গাছগুলো, একেবারে নুয়ে পড়েছিল, মাথা মাটির সাথে মেশানো ছিল এই লেবু গাছটার। তো এখানে দুটা খেজুর গাছ ছিল, দেখছি যে খেজুর গাছগুলো তোলা হয়েছে, হয়তোবা চাষ দেওয়া হবে রসের জন্য। আসলে গাছ কাটার যে গাছই বলি আমরা, যারা গাছ কাটে খেজুর গাছ, সেই গাছই এখন আর পাওয়া যায় না। সেই জন্য কিন্তু গ্রামগঞ্জেও এখন খেজুরের রসটা অমিল হয়ে গেছে। গাছ যাওয়া আছে কিন্তু গাছ কাটার লোক পাওয়া যায় না। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।